হ্যালো পরীক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা শেষ মুহূর্তে এসে এই চ্যানেলে কিন্তু তোমরা তোমাদের সকল বিষয়ের কমন সাজেশন পাবে, তার সমাধানও পাবে। ডেসক্রিপশন বক্সে সকল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং প্রতিটি ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। এখন থাকছে বাংলা প্রথম পত্রের শেষ মুহূর্তে সাজেশন সকল বোর্ডের জন্য। বাংলা প্রথম পত্রের সিলেবাসটা এরকম। গদ্য আছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো এবং রেইনকোট। পদ্য আছে সোনার তরী, প্রতিদান, বিদ্রোহী, তাহারই পরে মানে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969 এবং আমি কিংবদন্তির কথা বলছি। 7টা গদ্য, 7টা পদ্য। সহপাঠ লাল সালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক। সৃজনশীলের যে 70 নম্বর থাকবে তার মধ্যে 4টা বিভাগ থাকবে। ক বিভাগে গদ্য থেকে প্রশ্ন আসবে 4টা, খ বিভাগে পদ্য থেকে 3টা, গ বিভাগে উপন্যাস থেকে 2টা এবং ঘ বিভাগে নাটক থেকে 2টা। মোট 11টা সৃজনশীল প্রশ্ন আসবে। তোমাদের 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু ক বিভাগ অর্থাৎ গদ্য থেকে কমপক্ষে 2টার উত্তর দিতেই হবে। পদ্য এই অংশ থেকে 2টা দিতে হবে, উপন্যাস অংশ থেকে 1টা এবং নাটক থেকে 1টা। এইভাবে মোট 6টা দেওয়ার পরে বাকি যে 1টা থাকবে এটা তোমরা যে কোনো বিভাগ থেকে দিতে পারবা। কিন্তু এমন না যে কোনো একটা বিভাগ বাদ দিয়ে অন্য একটা অংশ থেকে একটা বাড়াইয়া দিবা, তাহলে কিন্তু হবে না। নৈবেত্তিক 30টা থাকবে, গদ্য থেকে 12টা, পদ্য থেকে 12টা, উপন্যাস থেকে 3টা এবং নাটক থেকে 3টা। এখন যে গদ্য আছে এই গদ্য থেকে কি তোমরা সবগুলো গল্প বা প্রবন্ধ পড়বে নাকি? আসলে এত সময় নেই, মনেও থাকে না, বা সবাই সব অংশে ভালো পারদর্শীও না, এই কারণে কিছু অংশ বাদ দেওয়াই যেতে পারে। যেমন একটু ধারণা নিয়ে নাও। অপরিচিতা, বিলাসী অনেক সহজ, মাসি পিসি খুবই সহজ, মানব কল্যাণ একটু কঠিন তবে জীবনমুখী বলে বুঝতে সমস্যা হয় না, আমার পথ এটা কিন্তু কঠিন, নজরুলের ভাষা বলে একটু কঠিন, 52 দিনগুলো এটা কিন্তু অনেক সহজ, অনেকের কাছে বোরিং লাগে, আর রেইনকোট অসাধারণ গল্প, তবুও কিন্তু অনেকে এটা পছন্দ করে না। তো আমরা কি বুঝলাম? আমাদের সবার আগে পড়তে হবে সহজ 4টা, অপরিচিতা, বিলাসী, মাসি পিসি এবং 52 দিনগুলো। এই যে 4টা পড়বো, এই 4টার মধ্যে কিন্তু 2টা কমন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এর পাশাপাশি মানব কল্যাণ পড়ে যাও, যেহেতু এটা বেশি কঠিন না, তাহলে এই 5টা পড়লে তোমাদের 2টা বা 3টা প্রশ্ন কমন পড়ে যাবে। তো এই ছকের মাধ্যমে সহজে বুঝে নাও কোনগুলো তোমাদের পড়তে হবে। অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, 52 দিনগুলো, এই 4টা তো অবশ্যই পড়বে। এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। রেইনকোট আর মানব কল্যাণ থেকে 1টা অন্তত পড়বে, তাহলে কিন্তু আর কোনো ঝুঁকি থাকবে না। আর আমার পথ এটা পড়ার দরকার নেই, পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, কিন্তু যেহেতু একটু কঠিন, সহজে নাম্বার পাওয়া যায় না, তাই এটা বাদ দিলেও তোমরা যে গদ্য থেকে 2টা সেই 2টা অবশ্যই দিতে পারবে। এবার পদ্য থেকে কোন কোন কবিতাগুলো বেশি গুরুত্বপূর্ণ? সোনার তরী এটা বুঝলে সহজ, না বুঝলে মনে হবে দুনিয়ার সবচেয়ে কঠিন কবিতা। প্রতিদান কবিতা একেবারেই সহজ, পানির মতন। 18 বছর বয়স তোমাদের বয়সী কবিতা, সহজে বুঝতে পারবে। বিদ্রোহী কবিতার ভাষা অনেক কঠিন, বুঝতে কিন্তু সহজ, আর লেখার মধ্যে একটা বিদ্রোহী ভাব পাওয়া যায়। আর ফেব্রুয়ারি 1969 মাঝে মাঝে তোমরা বুঝতে পারবে, মাঝে মাঝে মাথা গুলাই যাব। তাহারই পরে মানে এটা একটা সহজ কবিতা, কবির স্বামীর প্রতি গভীর ভালোবাসার বহির্প্রকাশ। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতা নিয়ে অযথা মাথা ঘাটাঘাটি করো না, শেষে মাথা গুলাই যাব, মাথা ঠিক থাকবে না। অতএব বুঝলাম যে কী কী পড়তে হবে। সহজ 4টা কবিতা আগে পড়ে নেবে, সোনার তরী, প্রতিদান, তাহারই পরে মানে এবং 18 বছর বয়স। নিচের ছক থেকে পরিষ্কার বুঝে নাও আসলে কোনগুলি পড়া উচিত। এই যে বললাম, সোনার তরী, প্রতিদান, তাহারই পরে মানে এবং 18 বছর বয়স, এই 4টা অবশ্যই পড়বে। এখান থেকে আশা করি 2টা সৃজনশীল দিতে পারবে। বিদ্রোহী এবং ফেব্রুয়ারি 1969 এই 2টা থেকে 1টা অন্তত পড়ার চেষ্টা করবে। আর আমি কিংবদন্তির কথা বলছি, এটা পড়ার দরকার নাই, এতে এত বেশি তথ্য আছে যে শেষে সব কিছু মনে রাখতে পারবে না। তবে গদ্যপদ্য সব অংশ থেকে নৈবেত্তিক পড়বে, যেহেতু নৈবেত্তিক যে কোনো জায়গা থেকে আসবে। এবার উপন্যাস লাল সালু, দেখো অনেকের কাছে লাল সালু সহজ লাগে, লাল সালু যদি ভালোভাবে পড়ো তাহলে অনেক মজা পাবে, সহজও লাগবে, এবং এখান থেকে সৃজনশীল কিংবা নৈবেত্তিক 2টাই দেওয়া যাবে। আর এখান থেকে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর তো অবশ্যই দিতে হবে, আর সম্ভব হলে তোমরা 2টা উত্তর দেওয়ার চেষ্টা করবে। নাটক সিরাজউদ্দৌলা অনেকের কাছে পড়তে ভালো লাগে না, যেহেতু নাটকে অনেকগুলো ক্যারেক্টার থাকে, কে কোন কথাগুলো বলছে ভালো মনে থাকে না, কিন্তু উপায় নাই, কারণ সিরাজউদ্দৌলা থেকে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতেই হবে। আর নৈবেত্তিকত 3টা বা 4টা আসবে, সেটাও দিতে হবে, তাই বাদ দেওয়ার কিছু নাই। তবে যেহেতু পরীক্ষায় 7টা সৃজনশীল প্রশ্ন দেওয়া অনেক কঠিন, চেষ্টা করবে কোনো সৃজনশীল কিন্তু বাদ দেওয়া যাবে না। 6টা সৃজনশীল ধরে যে নাম্বার পাবে, 7টা সৃজনশীল যদি একটু ছোট ছোট করে লিখো তার থেকে কিন্তু বেশি নম্বর পাবে, অর্থাৎ 100% অ্যান্সার করলে কিন্তু বেশি নম্বর পাওয়া যায়। পরে ভিডিওগুলিতে তোমরা এই অংশের বাংলা প্রথম পত্রের সৃজনশীল এবং নৈবেত্তিক সাজেশন পেয়ে যাবে উত্তর সহ। এছাড়া তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি বিষয়ের সাজেশন, উত্তর, সর্বশেষ সাজেশন এবং কমন সাজেশন পরীক্ষার আগে আগে পেয়ে যাবে।